সাগর থেকে আর মাত্র 160 কিলোমিটার দূরে অবস্থান করছে রিমাল। ক্যানিং থেকে হিসাব করলে সেটা 190 কিলোমিটার দূরে। ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার বেগে রিমাল এগোচ্ছে এবং ইতিমধ্যেই সাগর উত্তাল হতে শুরু করে দিয়েছে, নদী উত্তাল হতে শুরু করে দিয়েছে। রিমাল যত কাছে আসছে ততই সেই ঝড়ের অভিঘাত পড়তে শুরু করে দিয়েছে এ রাজ্যে। কলকাতায় সকাল থেকে দমকা হাওয়া এবং উপকূলবর্তী যে এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু ইতিমধ্যেই টের পাচ্ছে বড় সড়ো বিপদ আসছে। আর সেই বিপদের প্রস্তুতিও কিন্তু সেরে রেখেছে ইতিমধ্যেই প্রশাসন। এনডিআরএফ মোতায়েন রয়েছে এবং যারা ফ্লাড সেন্টারে রয়েছে তারাও কিন্তু সতর্ক রয়েছেন। এবং যেরকম বললাম যে ভূখণ্ডের যত সময় এগোচ্ছে আরও কাছাকাছি চলে আসছে রিমাল। সাগর থেকে আর 160 কিলোমিটার দূরে যখন রিমাল অবস্থান করছে, ইতিমধ্যেই কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ক্যানিং থেকে 190 কিলোমিটার দূরে এবং ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার বেগে রিমাল এগিয়ে আসছে, যেরকম আপনাদের জানালাম। এবং যত রিমাল এগিয়ে আসছে ঝড়ের অভিঘাত কিন্তু বাড়ছে, প্রশাসন কিন্তু আরও সতর্ক হয়ে রয়েছে। যতই বাংলাদেশের দিকে রিমাল ঘুরে যাক এমনটাই প্রাথমিকভাবে বলা হচ্ছে, তবে এখনো পর্যন্ত কিন্তু ঝড়ের যে প্রভাব, বৃষ্টির যে প্রভাব তা কিন্তু এ রাজ্যে পড়বে ভালো রকম এবং গোটা রাজ্য জুড়ে এর প্রভাব পড়তে চলেছে। শুধুমাত্র দক্ষিণবঙ্গ বা উপকূলবর্তী এলাকা নয়, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, এই তিনটে জায়গায় কিন্তু একেবারে আজকে থেকে প্রভাব পড়তে শুরু করে দেবে। বিশেষ করে 2 24 পরগনা রেড জোনে রয়েছে, সেখানে মারাত্মক বৃষ্টিপাতের একটা পূর্বাভাস দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে পূর্ব বর্ধমান, হুগলি, এই সমস্ত জায়গায় হলুদ সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে। রিমাল যত সময় যাবে এগোতে থাকবে এবং তা উত্তরবঙ্গেও প্রভাব ফেলবে। উত্তরবঙ্গ তো বটেই, গোটা বাংলাদেশ এমনকি উত্তর পূর্ব ভারতেও কিন্তু এর প্রভাব পড়তে চলেছে। এবং কন্ট্রোল রুম খুলেছে ইতিমধ্যেই নবান্ন 22143526, 22145858। যদি কোনো সমস্যায় কেউ পড়েন এই কন্ট্রোল রুমে সরাসরি ফোন করতে পারেন এবং নবান্ন কন্ট্রোল থেকে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। কলকাতায় যদি কোনো সমস্যা হয়, কলকাতা পুলিশের কন্ট্রোল রুম 9432610428, 9432610429। কলকাতায় যারা রয়েছেন তারা সতর্ক থাকবেন। সিএসইউ আলাদা করে সতর্ক করেছে। কলকাতা পুরসভা কন্ট্রোল রুম করেছে 22811211 একটা, 1213, 1214, এই তিনটে কন্ট্রোল রুমের নাম্বার হয়েছে কলকাতা পুরসভা যদি কলকাতায় কোনো সমস্যা থাকে। এবং অবশ্যই ঝড় বৃষ্টি, বিদ্যুতের সমস্যা একদম অবশ্যম্ভাবী মোটামুটি ধরে নেওয়া হয়েছে। ফলে বিদ্যুৎ দপ্তর থেকেও আলাদা করে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সিএসসি সতর্ক হয়েছে, WBCSEDL তারাও সতর্ক রয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটু শুরুতে যে জায়গায় নজর রাখবো, আচ্ছা, কাকদ্বীপ মহকুমা অফিসের থেকেও কন্ট্রোল রুম খোলা হয়েছে। কারণ কাকদ্বীপ এবং বসিরহাট বা এই উপকূলবর্তী এলাকায় যারা রয়েছেন, নদী তীরবর্তী অঞ্চলে যারা রয়েছেন, তাদের জন্য কিন্তু একটু হলেও গোটা বিষয়টা বিপদের, এই জায়গাটা অনেক বেশি ভারী। এবং একই সঙ্গে পূর্ব মেদিনীপুর প্রত্যেকটা জেলায় কন্ট্রোল রুম খোলা রয়েছে, প্রত্যেকটা জেলাতেই কিন্তু সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন। আমরা একটু সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধিরা রয়েছেন বিভিন্ন জায়গায়, সবার সাথে কথা বলার চেষ্টা করব কোন জায়গায় কি পরিস্থিতি। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম রয়েছে দীঘা থেকে, ঝড়খালি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন, বকখালি থেকে রয়েছেন পিয়ালি, সাগর থেকে রয়েছেন অর্ক। আর আমি শুরুতে যাব কমলাক্ষর কাছে, হিঙ্গলগঞ্জে কি পরিস্থিতি সেখানে, কমলাক্ষ? সব্যসাচী, দেখো সন্ধে ঘনাচ্ছে আর উদ্বেগের প্রহর গুনছে হিঙ্গলগঞ্জ। তার কারণ গোটা এলাকা জুড়ে বিভিন্ন জায়গায় একদিকে যেমন বাঁধ ভাঙার আশঙ্কা রয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু বাঁধ ভেঙে গিয়েছে। কিছু কিছু জায়গায় এমন খবরও কিন্তু প্রশাসনের কাছে আসছে। আমি রয়েছি একেবারে ইছামতির পাড়ে এবং ইছামতির যে রূপ, স্মরণকালের মধ্যে ঝড় ছাড়া ঠিক এমন রূপ কিন্তু ইছামতির দেখা যায় না। যে তীব্র জলোচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি এবং ব্যাপক ঝড়ের হাওয়ার গতিবেগ যথেষ্টই বেশি এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টি কিন্তু বিভিন্ন সময়ে মুষলধারে চড়ছে। আমার সঙ্গে রয়েছেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল, তার কাছ থেকে শুনে নেব এই মুহূর্তে প্রশাসনিক এবং তাদের কতটা প্রস্তুতি। তার কারণ বিধায়কের কিন্তু ক্রমাগত ফোন বেজে যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে খবরাখবর আসছে। আমি একটু দেবেশদা আপনার কাছে জিজ্ঞেস করব, প্রস্তুতি কতটা নিয়েছেন, কতটা তৈরি আপনারা? কারণ গভীর রাতেই আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়।
দেখুন, আমাদের মোটামুটি বিডিও অফিসে বা সরকারি আধিকারিক হিসাবে সেখানে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সেখান থেকে টোটাল আমার হিঙ্গলগঞ্জ বিধানসভাটাকে এই প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে খবরাখবর সেখানে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি যে খবরটা আমরা এই মুহূর্তে পেয়েছি সেটা আমি জানি যতদূর, সেটা হচ্ছে গোবিন্দকাটিতে ঘুমটি সেখানে কিছুটা জল ঢুকেছে বা নদী বাঁধ বিপজ্জনক জায়গায় পৌঁছে গেছে। পাশাপাশি হেমনগরের পয়েন্টে একটা পয়েন্টও ভেঙে গেছে। পাশাপাশি রূপমারিতে যেখানে কুমিরমারি বলে গ্রাম আছে সেখানেও কিছুটা জল ঢুকেছে। আমাদের সান্ডেল বিলে 13 নম্বরে সেই জায়গাটা নদী বাঁধ বিপজ্জনক। অনেক জায়গায় কমলাক্ষ আমরা দেখতে পাচ্ছি, বিধায়কের বক্তব্যই পরিষ্কার যে বিভিন্ন জায়গায় কিন্তু এই জল ঢুকে গেছে, ইতিমধ্যেই বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করে দিয়েছে, অর্থাৎ বিপর্যয় বিপত্তি বাড়তে শুরু করে দিয়েছে। আমরা অর্কর কাছে যাবো, অর্ক রয়েছে সাগরে, কারণ অর্ক যে জায়গায় রয়েছে অর্ক বুঝতে পারছে এবং অর্ক টেরও পাচ্ছে। অর্ক, সাগরের ওপরে প্রভাব কিন্তু একেবারে প্রায় সরাসরি বলা চলে, কারণ সাগরের কিছুটা দূর থেকে রিমালের যে আই সেটা বয়ে যাবে। কি অবস্থা এখন সাগরের অর্ক? একেবারে সাগরের থেকে খুব একটা বেশি দূরে নেই কিন্তু রিমাল, শুভসাচী, এবং যত বেলাগুড়ি সন্ধে হয়ে গেছে এই মুহূর্তে ততই কিন্তু উদ্বেগের প্রহর গুনছেন এখানকার মানুষরা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠিক সাগরের অপর প্রান্তেই কাকদ্বীপ জেটিতে, যেখান থেকেই সাগর যাওয়ার জন্য প্রত্যেক দিন ভেসেল বা ফেরি সার্ভিস চলে। আজ এখানে প্রত্যেক দিন যে রাস্তাটা চিত্র একবার বুবাইকে আমি দেখাতে বলবো, এই রাস্তায় কিন্তু প্রত্যেক দিন অত্যন্ত কর্মব্যস্ততা, প্রচুর ভিড়, দোকানপাট, হোটেল, সব কিছু একদম জমজমাট একটা জায়গা। কিন্তু আজকে চিত্রটা কিন্তু অন্যরকম। আজকে একদম প্রায় বলা যেতে পারে শুভসাচী জনমানব শূন্য। ফেরি সার্ভিস, ভেসেল সার্ভিস সকাল থেকেই বন্ধ হয়ে গিয়েছে এবং কার্যত সাগর এখন কিন্তু সকলের থেকে বিচ্ছিন্ন একটি আইল্যান্ডে পরিণত হয়েছে। কারণ সাগরে এই মুহূর্তে কারোর পক্ষে নতুন করে যাওয়া একদমই সম্ভব নয়, কারণ নদী ইতিমধ্যেই উত্তাল। ফলে সাগরের বাসিন্দারা কিন্তু প্রত্যেকে সতর্ক থাকবেন, প্রশাসন যথারীতি সতর্ক রয়েছে। আর দীঘার সমুদ্রও কিন্তু উত্তাল। বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, সেখানকার কি ছবি দেখাবো বিক্রম? দেখো, যত সময় বাড়ছে তত কিন্তু ঝড়ের যে দাপট তা কিন্তু বাড়ছে, অর্থাৎ ঝোড়ো হাওয়ার দাপট এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টির দাপট। সেই অনুযায়ী কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে সমুদ্র কিন্তু ক্রমাগত উত্তাল হয়ে চলেছে এবং সেই কারণেই যেটা দেখা গেছে যে প্রশাসনের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই যাবতীয় যে সমস্ত একেবারে সি বিচের আশপাশের যে সমস্ত হোটেলগুলো রয়েছে সব কটি হোটেল কিন্তু খালি করে দেওয়া হয়েছে। পর্যটকদেরকে তাদের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছে হোটেল কর্তৃপক্ষ এবং ক্রমাগত দেখা যাচ্ছে যেখানে কিন্তু পেট্রোলিং চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা, যাতে কেউ বা কোনো রকমভাবে পর্যটকরা একেবারে সমুদ্রের ধারে বা যে সি বিচ সেখানে কিন্তু আসতে না পারে। এবং যেটা মনে করা হচ্ছে যে এখন সন্ধে গড়িয়ে গেছে, আরও যত সময় এগোবে অর্থাৎ ল্যান্ডফলের সময়ের দিকে যখন সময় কাছাকাছি যখন এগোবে তখন কিন্তু ঝড়ের দাপট আরও বেড়ে যাবে এবং সমুদ্রও কিন্তু আর উত্তাল হয়ে যাবে, কারণ ইতিমধ্যেই জলোচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। এখন যেটা আমরা জানতে পারছি যেহেতু উত্তাল রয়েছে সেই জন্য অবশ্যই একটা উদ্বেগ উৎকণ্ঠা রয়ে যাচ্ছে। ঠিক, অনেক ধন্যবাদ বিক্রম। ঝড়খালিতে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছে, কারণ অয়নের কাছ থেকেই সকালেই খবর পাচ্ছিলাম। অয়ন যেরকম বলছিল যে বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে যেতে ইতিমধ্যেই শুরু করেছে, বাঁধ ভেঙে গেছে। এখন কি পরিস্থিতি ঝড়খালি? দেখো, ভৌগোলিকভাবে যেখানে ল্যান্ডফল হওয়ার কথা এখনো পর্যন্ত বলা হচ্ছে, অর্থাৎ বাংলাদেশ সুন্দরবনের ইকো পার্কের একদম কাছে, পশ্চিমবঙ্গের এই ঝড়খালি অর্থাৎ সুন্দরবন এলাকা কিন্তু তার খুব কাছাকাছির মধ্যে পড়ে। অতএব যদি অর্থাৎ সরাসরি অভিঘাত নাও আসে তাহলেও কিন্তু এর পরোক্ষ অভিঘাত খুব বড়সড় আঘাত আনতে চলেছে এই ঝড়খালির বুকে। যার একটা ছোট্ট ইঙ্গিত আমরা প্রকৃত ল্যান্ডফল তার 6 ঘন্টা আগে সন্ধ্যে 6টায় ঝড়খালির রাস্তায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখছি যে হাওয়ার তীব্রতায় ইতিমধ্যেই গাছ বেঁকে যাচ্ছে আমার সামনে। ক্যামেরা বন্ধু তরুণকে বলবো এই অন্ধকার এবং তীব্র ঝড়ের মধ্যে যদি ছবিটা দেখানো সম্ভব হয় তাহলে দেখাতে বলবো যে ঝড়ের তীব্রতায় গাছ বেঁকে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা তোমাকে একাধিক ছবি এরকম দেখিয়েছি যেখানে নদী বাঁধ সেগুলোর মধ্যে ফাটল ধরেছে, কোনো নদী বাঁধ ভেঙে গেছে এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, নিচু এলাকা, সেখানে অগণিত কাঁচা বাড়ি রয়েছে। আমরা যেটুকু জানি যে আমফান এবং আয়লার সময় এরকম কাঁচা বাড়ি ভেঙে পড়ে কিন্তু 800 মানুষ ঘর ছাড়া হয়েছিল। অতএব সেই বিষয়টাও মাথায় রেখে এখানে প্রশাসন গোটা বিষয়টি কিভাবে ট্যাকেল করে অবশ্যই আমাদের সেদিকেও কিন্তু নজর থাকবে। একদমই, অনেক ধন্যবাদ অয়ন। প্রত্যেককেই বলবো একটু সাবধানে কাজ করতে, কারণ আপনারা বুঝতে পারছেন আমাদের প্রতিনিধিরা একেবারে জীবনের ঝুঁকি নিয়ে সেই সব জায়গায় রয়েছেন যেখানে ঝড়ের অভিঘাত কিন্তু মারাত্মক হতে চলেছে।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।